হুফ, আজকে ছিল কিন্তু অ্যাকশন প্যাকড হলো কিন্তু আজকের দিনে যে আইপিএল অকশনটা। আজকে কিন্তু প্রচুর টাকা খরচা হয়েছে, প্রচুর টাকা খরচা করেছে প্রত্যেকটা টিম। 10 টাকা 10টা টিমই কিন্তু আজকে কিন্তু নিজের বেস্ট এই যে কোর 11 বানাবার চেষ্টা করেছে, আর অনেক কটা টিম কিন্তু নিজের কোর 11 বানিয়ে দিয়েছে বন্ধুরা। আর আমরা এটা জানি যে আইপিএল কিন্তু অকশন যতবার আসে কিন্তু ততবার কিন্তু এমনি এমনি আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আমরা দেখতে থাকি। আর আমরা এইটা তো শিওর হচ্ছি বন্ধুরা যে এই অকশনটা এটা কনক্লুড হচ্ছে, মানে এটা আজকে ডে 1 কনক্লুড হলো, কালকে ডে 2 আছে, কালকে আরও প্লেয়ার্স আসবে, কালকে হ্যামারে আন্ডারে। তো আজকে যারা যারা প্লেয়ার্সরা বেরোলো বা আমরা এটা বুঝলাম যে কোনো টিম কিন্তু কারোর জন্য পার্মানেন্ট হয় না। আর কোনো টিম কিন্তু কোনো প্লেয়ারকে নিজের বলে, মানে এমন অনেক টিম আছে যেটা মানে অনেক টিম এমনও আছে যারা প্লেয়ার্সদেরকে নিজের টিমের প্লেয়ার মনে করে, নিজের ফ্যামিলির মতন মনে করে। আবার অনেক টিম এমনও আছে যাদের সঙ্গে কিন্তু ফ্যামিলির মতন বিহেভ হয় না। তো আজকে কিন্তু বন্ধুরা 10টা টিমই কিন্তু মার্কেটে গেছিল মার্কেটিং করতে। আর মার্কেটিং করে কিন্তু 10টা টিমই কিন্তু কিছু কিছু মার্কেটিং করেছে, কেউ একটু বেশি মার্কেটিং করেছে, কেউ একটু কম মার্কেটিং করেছে, কেউ একটু বেশি টাকার মার্কেটিং করেছে, আর কেউ একটু কম টাকার মার্কেটিং করেছে, কিন্তু ভালো মার্কেটিং করেছে। আজকে যদি আমি শুরু করি বন্ধুরা, সব থেকে প্রথমে যদি আমি শুরু করব, তাহলে সব থেকে প্রথমে আমি শুরু করব কিন্তু এই আই আই আইপিএলের সব থেকে বেশি জিতনেওয়ালা টিম, দ্যাট ইজ চেন্নাই সুপার কিংস। হ্যাঁ বন্ধুরা, চেন্নাই সুপার কিংস কিন্তু আমরা জানি যে অলরেডি অনেক কটা প্লেয়ার রিটেন করেছে। জাডেজা, তারপরে ধোনি, এরা সব রিটেন প্লেয়ার্স। These players are retained by CSK along with প্রথম নিশাঙ্কা। প্রথম নিশাঙ্কার কিন্তু এই রিটেনশনটা ওয়াজ রিয়েলি রিয়েলি শকিং, বাট স্টিল ইট ইজ বিন রিটেন বাই সিএসকে along with ঋতুরাজ গাইকোয়াড অ্যাজ ওয়েল। তো তারপরে প্লেয়ার্স চাই ওদের, রাইট? প্রত্যেকটা টিমেরই চাই, প্রত্যেকটা টিম রিটেন করেছে, প্রত্যেকটা টিমেরই কিন্তু প্লেয়ার্স চাই। এবার কিন্তু সিএসকের মধ্যে কিন্তু রিটেনশনের পরে অকশন টেবিল থেকে কিন্তু তুললো स्पिनर नूर अहमद के 10 कोटी टाका दिए, रविचंद्रन अश्विन के 9 करोड़ 75 लाख दिए, डेवन कॉनवे के 6 करोड़ 25 लाख दिए, खलील अहमद के 4.8 करोड़ दिए, राहुल त्रिपाठी के 3.4 करोड़ दिए, विजय शंकर के 1.2 करोड़ दिए, और आरटीए में किंतु तुले निल रचिन रविंद्र के 4 कोटी दिए। है बंधुरा, তা আমরা যে এই যদি চেন্নাই সুপার কিংসের ব্যাপারটা আমরা যে বলি বন্ধুরা, যে চেন্নাই সুপার কিংস কিন্তু এমন টিম বানায়, কম পয়সা খরচা করব কিন্তু আমি কিন্তু বেস্ট টিম বানাবো। অফকোর্স বেশি টাকা দিয়ে প্লেয়ার কিনলেই কিন্তু বেশি ভালো প্লেয়ার হয়ে যায় না। অফকোর্স প্লেয়ার যদি ভালো খেলে তার ওয়ার্থ আছে, সো দে ক্যান বি বট বাই এনি টিম উইথ এনি কাইন্ড অফ আ নাম্বার হোয়াটসো এভার হি ইজ ডিমান্ডিং, রাইট? তো এবার প্লেয়ার্সরা ভালো হচ্ছে, ভালো কেনে, ভালো টাকা দিয়ে কেনে, কিন্তু সিএসকে কিন্তু কোনোবার মানে লাস্ট আমার মনে পড়ছে কিন্তু বেন স্টোকসকে 16 করোড় দিয়ে কিনেছিল 2-3 সিজন আগে। তারপরে কিন্তু কোনোদিন কিন্তু হেভি মার্কেটিং করেনি সিএসকে, আর দরকার পড়ে না, কারণ কি সিএসকে একটা এমন টিম, এই সিএসকে টিমের মধ্যে কিন্তু অলরেডি মানে চ্যাম্পিয়ন প্লেয়ার্সরা আছে। আর এইবার তো রিইউনাইটেড হয়ে গেল কিন্তু জাডেজা আর অশ্বিনের জুটি। অশ্বিনকে কিন্তু 38 ইয়ার্স অফ এজ হয়ে গেছে, 38 বছর বয়স হয়ে গেছে অশ্বিনের। এবার অশ্বিন কিন্তু নিজের ক্যারিয়ার শেষে কিন্তু চায় যে আমি সিএসকেতে খেলি, অ্যান্ড হি গট হিজ ডিজায়ার্ড টিম হোয়াট হি ওয়ান্টেড। সো অশ্বিন উইল বি প্লেইং ফর সিএসকে। আর কমেন্ট সেকশনে জানান সিএসকের ফ্যান্সরা কি আপনাদের কি মনে হয় কি সিএসকের এই টিমটা যে ডে 1-এর পরে যে টিমটা বানলো, এটা কি টাইটেল নাম্বার 6 জেতাবার জন্য এনাফ? কমেন্ট সেকশনে জানান। সেকেন্ড টিমটার ব্যাপারে যে কথা বলবো সেটার নাম হবে দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস কিন্তু আরেকটা টিম যে কিন্তু আজকে কিন্তু মাস্টার ক্লাস খেলেছে বন্ধুরা। যদি আমরা একটা ব্যাটিং দেখি, তো ব্যাটিংয়ের মধ্যে অনেক অনেক রকমের জিনিস হয়, ভালো খেলা, খারাপ খেলা, খারাপ খেলতে খেলতে ভালো খেলা। কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু আজকে মার্কেটে গেছিলো মার্কেটিং করতে, আর কম টাকায় কিন্তু বেশি জনকে কিনেছে, আর বেশি ভালো জিনিস কিনেছে। মানে মানে হয় না, আমরা সবজি কিনতে যাই, সবজি কিনতে গেলাম, তো এক জায়গার থেকে আমি 30 টাকা পেলাম, একটা জায়গার থেকে আমি 20 টাকায় পেলাম, বাট 20 টাকার জিনিসটা বেশি ভালো আর বেশি সুস্বাদু খেতে হয়। তো এমনি হয়েছে বন্ধুরা, কে এল রাহুলকে তুলেছে দিল্লি ক্যাপিটালস উইথ 14 করোড়স,
মিচেল স্টার্ক 11.75 করোড়। মিচেল স্টার্ক কিন্তু আগের সিজনে কেকেআর তুলেছিল 24.75 করোড়ে, হাইয়েস্ট প্লেয়ার হয়েছিল বট এভার ওই সিজনের, আগের সিজনের। টি নটরাজনকে একটা ভালো বাইয়ে 10.75 করোড়ে তুলেছিল, হ্যারি ব্রুককে 6.25 করোড়। আশুতোষ শর্মা আগের সিজনে কিন্তু পাঞ্জাব কিংসের হয়ে খেলছিলেন, ভালো খেলছিলেন, 3.8 করোড়ে কিন্তু কিনেছে দিল্লি ক্যাপিটালস। মোহিত শর্মার বাইটা কিন্তু খুবই ভালো বাই, 2.2 করোড়। আমরা জানি যে কতটা ইকোনমিক্যাল বলার উনি। সামির রিজভি আর করুণ নায়ারকে কেনা হয়েছে 95 লাখ অ্যান্ড 50 লাখ রেসপেক্টিভলি। বন্ধুরা, কে এল রাহুল আমরা জানি যে দিল্লি কিন্তু ক্যাপ্টেন্সি অপশন করছিল আফটার দ্য ডিপার্চার অফ ঋষভ পন্ত। তো শ্রেয়াস আইয়ার পেল না, শ্রেয়াস আইয়ার না পাওয়ার পরে কিন্তু কে এল রাহুলকে ওনারা নিলেন আর কে এল রাহুলকে কিন্তু ক্যাপ্টেন বানাবেন। বোলিং অপশনে ওনার কিন্তু স্টার্ক রয়েছে, স্টার্ক উইল বি দেয়ার সোল বোলিং টার্গেট। আর জেক ফ্রেজার ম্যাকগ্রাকে কিন্তু আরটিএমে তুললো 9 কোটি টাকা দিয়ে কিন্তু দিল্লি ক্যাপিটালস বন্ধুরা। তারপরে কিন্তু আছে বন্ধুরা জিটি নিয়ে কথা বলো বন্ধুরা। জিটি জিটি মধ্যে রয়েছে কিন্তু বাটলার, বাটলারকে তুলেছে মোহাম্মদ সিরাজ, রবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা, মহিপাল নমরর, কুমার কুশাগ্রম, মানব সুথার, अनुज रावत, निशांत सिंधु। बटलर के 15 कोटी 75 लाखे, मोहम्मद सिराज के 12 कोटी 25 लाखे, रवाडा के 10 कोटी 75 लाखे। प्रसिद्ध कृष्णार बाईटा खूब भालो छिलो 9.5 करोड़े, महिपाल और नमरर के 1.7 करोड़े, कुमार कुशाग्रा के 65, मानव सुथर के 30, अनुज रावत 30 एंड निशांत सिंधु 30। गुड बाई, ভেরি গুড বাই বাটলার, সিরাজ, রাবার্ট। আমরা যে বলছিলাম যে কোনো টিম কিন্তু, অনেক টিম থাকে যে নিজের ফ্যামিলি মতন ট্রিট করে নিজের প্লেয়ার্সদেরকে, বাট আমার অনেক ক্লাব থাকে, অনেক টিম থাকে যারা কিন্তু টিমস প্লেয়ার্সদেরকে কিন্তু অ্যাজ অ্যান এমপ্লয়ি ট্রিট করে। আর এটাই কিন্তু আমরা দেখলাম আরসিবিতে। আরসিবি কিন্তু আরসিবি থেকে কিন্তু সিরাজ হয়ে গেল আলাদা, এবার আলাদা হয়ে কিন্তু শুভমান গিলের কিন্তু ক্যাপ্টেন্সির আন্ডারে কিন্তু খেলতে চলেছে গুজরাতে এই মোহাম্মদ সিরাজ। নেক্সট আমি কথা বলবো বন্ধুরা কেকেআর নিয়ে, কলকাতা নাইট রাইডার্স নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু আগের সিজন চ্যাম্পিয়ন ছিল। আমরা জানি যে 2024-এ কিন্তু কতটা ভালো টিম বানিয়েছিল, কতটা অ্যাকশন প্যাক টিম বানিয়েছিল। ওই অ্যাকশন প্যাক টিম বানানোর পরে কিন্তু নানা রকমের প্লেয়ার্স কিনেছিল যারা কিন্তু প্রত্যেকটা প্লেয়ার্স ভালো খেলেছে। তো প্লেয়ার্স জেতার পরে, টিম জেতার পরে কিন্তু শাহরুখ খান নিজে বলেছিলেন দ্যাট আমি সবাইকে তো কিনতে পারবো না, কিন্তু আমি চাই যেন ম্যাক্সিমাম প্লেয়ারকে আমি ম্যাক্স অকশন থেকে তুলি। আর কেকেআর কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করলো না। কেকেআর কিন্তু যদি দেখি আমরা টিমটাকে, তো কেকেআর কিন্তু খুবই দারুণ টিম বানিয়ে নিয়েছে অলরেডি বন্ধুরা। 11 বেনে গেছে কেকেআরের। আজকের দিনে কিন্তু কেকেআর কিনেছে ভেঙ্কটেশ আইয়ারকে 23.75 করোড় দিয়ে। হ্যাঁ বন্ধুরা, वुपिंग 23.75 করোড়ের। আনরিক নরকিয়ার একটা দারুণ স্টিল ছিল বন্ধুরা ফর কেকেআর, 6.5 করোড়। হি উইল বি ইন প্লেস অফ মিচেল স্টার্ক। ইট ইজ আ ভেরি গুড বাই অ্যান্ড উই নো দ্যাট কি আনরিক নরকিয়া কত ভালো বলিং করে ডেথেও, আর স্টার্টিংয়েও উনি ভালো বলিং করে ইন দি পাওয়ার প্লে। কুইন্টন ডিকককে কিনেছেন বন্ধুরা। কুইন্টন ডিকককে কিন্তু আমি পার্সোনালি চাইছিলাম, অনেক অনেক বছর ধরে চাইছিলাম যে কুইন্টন ডিকক একবার আসুক পার্পল জার্সিতে খেলতে। তো কুইন্টন ডিককের একটা অসাধারণ একটা স্টিল, 3 করোড় 60 লাখে একটা স্টিল। অঙ্কৃশ রঘুবংশী রিটার্ন হয়েছে বন্ধুরা, রেহমানুল্লাহ গুরবাজারও রিটার্ন হয়েছে, বৈভব অরোরারও রিটার্ন হয়েছে বন্ধুরা। 3 কোটি 2 কোটি আর 1 কোটি 80 লাখ রেসপেক্টিভলি টু দিস থ্রি প্লেয়ার্স হু হ্যাভ রিটার্ন টু দেয়ার previous squad, that is KKR, and we all wanted these score মানে these score to be play again in the IPL নেক্সট সিজন। আর যেহেতু এসআরকে বলেই দিয়েছিলেন যে আমরা চাই যে এই কোর প্লেয়ারটা ঢুকুক, তো কোর টিমই থাকুক। তো অলরেডি কিন্তু বন্ধুরা প্লেইং 11-এর মধ্যে কিন্তু 10 প্লেয়ার্স আর সেম বন্ধুরা। হ্যাঁ, 10 প্লেয়ার্স আর সেম। হর্ষিত রানা রয়েছে বোলিংয়ের মধ্যে, বৈভব অরোরা রয়েছে, সব এরা সব সেম হয়ে গেছে বন্ধুরা। আর লাস্ট আজকের দিনে কিন্তু লাস্ট কেকেআর বাই করেছিলেন কিন্তু গুড বাই, আমার মতে ইটস আ ভেরি গুড বাই। সুয়শ শর্মাকে যখন পেলো না কেকেআর, দেন ময়ঙ্ক মার্কেন্ডে ইজ আ ভেরি গুড বাই ফর কেকেআর ইন 30 লাখ। তো কেকেআর ইজ লুকিং গুড। তো কেকেআর আজকের দিনে কিন্তু এই বাই করেছে, কালকে কিন্তু আরও বাই করবে। তো দেখা যায় বন্ধুরা কী বাই করে। নেক্সট টিম আমি যেটা কথা বলবো সেই টিমটা হবে কিন্তু লখনউ সুপার জায়েন্ট। লখনউ সুপার জায়েন্ট কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে বন্ধুরা। ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা হ্যাজ ক্রিয়েটেড আ হিস্ট্রি
by buying the most expensive player in the history of Tata IPL. ঋষভ পন্থকে তুলেছে ওরা 27 crore, whooping 27 crore. Avesh Khan 9.75 crore, David Miller 7.5 crore, Abdul Samad was a good steal from LSG 4.2 crore. I personally thought that Abdul Samad might be retained by SRH, but it didn't happen that way. মিচেল মার্শকে 3.4 crore, এটাও আর একটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই কিন্তু ভালো একটা বাই ফর এলএসজি। আর মার্করামকে 2 কোটি টাকা, মানে আই ওয়াজ শকড যখন মার্করামের অকশনটা হচ্ছিল, কেউ তুলছে না কেউ তুলছে না। আই ওয়াজ লাইক কি ওকে হয়তো আনসোল্ড যাবে আর টাকা কমিয়ে নিয়ে হয়তো আবার ফেরত আসবে, বাট অনলি বেস প্রাইসে তুলেছে বন্ধুরা, অনলি 2 crore কিন্তু মাকরামকে তুলে নিয়েছে এলএসজি, অ্যান্ড ইটস আ গ্রেট 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 বাই ফর এলএসজি। আর লাস্ট প্লেয়ারকে তুলেছে আয়ান জুয়েলকে ফর 30 lakh। LSG কিন্তু obviously they were seeking for a captaincy option after the departure of KL Rahul টু দিল্লি ক্যাপিটালস, অ্যান্ড আমরা জানি যে কিছু একটা ঝামেলা হয়েছিল ওদের ম্যানেজমেন্টের সঙ্গে কেএল রাহুলের। তো দে ওয়ান্টেড আ টিম ম্যান অ্যান্ড আ প্লেয়ার হু ক্যান প্লে ফর দ্য টিম, আর হি ইজ এ এক্সপ্লোসিভ ব্যাটসম্যান। সো এটা কিন্তু হ্যান্ডস ডাউন বন্ধুরা যে ঋষভ পন্থ উইল বি দি ক্যাপ্টেন অফ লখনৌ সুপার জায়ান্ট। এর আগে কিন্তু অকশনের আগে কিন্তু এই রিটেনশনের সময় কিন্তু লখনৌ বলেছিল আমাদের ক্যাপ্টেন হবে নিকোলাস পুরন, when they retained him with whooping 22 crores, হ্যাঁ বন্ধুরা। বাট কারেন্টলি ঋষভ পন্থকে যখন কেনা হয়ে গেছে, দেন আই থিঙ্ক ঋষভ পন্থ উইল বি দি ফার্স্ট চয়েস অ্যাজ আ ক্যাপ্টেন ফর লখনৌ সুপার জায়ান্ট। তো লখনৌ সুপার জায়ান্টের টিমটাও কিন্তু ভালো দেখাচ্ছে অন পেপার, তো দেখা যাক মাঠে কি খেলে লখনৌ সুপার জায়ান্ট। মুম্বাই ইন্ডিয়ান্সে যদি আসি বন্ধুরা, আজ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু বেশি মার্কেটিং করেনি। ওরা বলেছে কি আমরা আজ করব না, আমরা কম করব এসছি যখন করছি ডে ওয়ানে করবো, কিন্তু একটু পরে করব, মানে কাল করব, আজ ভাল লাগছে না, আজ একটুই মার্কেটিং করি। বাট ভালোই মার্কেটিং করেছে ইন মাই ওপিনিয়ন। আজ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 4টা প্লেয়ার কিনেছে। ফার্স্ট প্লেয়ার কিনলো কিন্তু ট্রেন্ট বোল্ট, হ্যাঁ বন্ধুরা, ট্রেন্ট বোল্ট জাসপ্রীত বুমরা ডুও কেম ব্যাক আগেন। আমরা কিন্তু এই ডুওটা লাস্ট দেখেছিলাম যখন মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল, ওই সময়টা আই থিঙ্ক there was a time of COVID when IPL happened in Dubai, if I am not wrong. আবার কিন্তু বোল্টকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স উইথ 12.5 crore, আর ইটস আ গুড স্টিল আগেন। ওই সময় অবধি অনেক টিমের কিন্তু টাকা পয়সা শেষ হয়ে গেছিলো, মানে অনেক কমে গেছিলো। সো ইটস আ গুড বাই ফর মুম্বাই ইন্ডিয়ান্স। নমন ধীরের কিন্তু আবার ইনক্লুশন হয়েছে ইন দি মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প উইথ 5.25 crore। রবিন মিন্সকে 65 লাখে তুলেছেন, আর করণ শর্মাকে একটা গুড বাই হিসাবে 50 লাখে তুলেছে বন্ধুরা। ব্যাটিং ইজ সর্টেড, ব্যাটিং নিয়ে বলতে হবে না। বলার্স চেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বলার্স চাই, তো বুমরা আর বোল্ট হয়ে গেছে, আরও প্লেয়ার্স কালকে আসবে, পার্সও বেঁচে আছে ভালো রকমের। সো উই ক্যান সি, মানে আই ক্যান প্রেডিক্ট দ্যাট মুম্বাই ইন্ডিয়ান্স উইল প্লে মানে গুড দিস টাইম অ্যারাউন্ড ইন দি আইপিএল নেক্সট ইয়ার অন মার্চ। নেক্সট টিমের নিয়ে কথা বলবো বন্ধুরা, দ্যাট ইজ পিবিকেএস পাঞ্জাব কিংস কিন্তু আজকে অনেক মার্কেটিং করেছে, সব থেকে বড় পার্স নিয়ে গেছিলো। মার্কেটিং যা দেখছে কিনছে, পছন্দ আসছে কিনছে, যেটার উপরে নজর মারছে সেটা কিনছেই, আবার অনেক সময় পাচ্ছে না, কোনো ব্যাপার না তাতে। পাঞ্জাব কিংস কিন্তু প্রথম প্লেয়ার কিনলো শ্রেয়স আইয়ার, হ্যাঁ বন্ধুরা, শ্রেয়স আইয়ার উইল বি, এটা হ্যান্ডস ডাউন দ্যাট শ্রেয়স আইয়ার উইল বি দি ক্যাপ্টেন অফ পাঞ্জাব কিংস। হি হ্যাজ বিন বট বাই পাঞ্জাব কিংস রুপিস 26.75 crore, হ্যাঁ বন্ধুরা। মানে ঋষভ পন্থ সোল্ড হওয়ার আগে কিন্তু শ্রেয়স আইয়ার ওয়াজ দি হাইয়েস্ট প্লেয়ার এভার সোল্ড ইন দি অকশন, আইপিএল অকশন এভার। তারপরে কিন্তু চাহালকে তুললো 18 crore, অর্শদীপ রিটেন করা হয়েছে 18 crore, স্টয়নিস 11 crore, নিহাল ওয়াধেরাকে একটা দারুণ স্টিলে 4.2 crore। আমি ভেবেছিলাম যে নিহালকে ওয়াধেরার উপরে কিন্তু হয়তো আরটিএম ইউজ করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, বাট দে ডিডেন্ট। ম্যাক্সওয়েলকে 4.2 crore, অ্যান্ড ইট ইজ জাস্টিফাইড ফর ম্যাক্সওয়েল বিকজ ম্যাক্সওয়েল
এখন কিন্তু ভালো ফর্মে নেই, উনি কিন্তু ভালো খেলতে পারছেন না। সো ইটস আ গুড বাই ফ্রম মাই সাইড। विजय कुमार वाइसाक with 1.8 crore, Yash Thakur 1.6 crore, Harpreet Bar 1.5 crore, and Vishnu Vinod for 95 lakhs. So PBKS are looking good and PBKS ভালো খেলবে মনে হচ্ছে এই সিজন, বাট প্রতিবার PBKS এর টিম এমনই থাকে। বাট দেখা যাক বন্ধুরা এবার with this time around with Chahal, Arshdeep, Shreyas Iyer, Maxwell, Stoinis, these players playing for Punjab Kings, let's see what happens. আমরা জানতে পেরে যাব অবভিয়াসলি যখন আইপিএল শুরু হবে মার্চ মাস থেকে। তারপরে আমরা কথা বলবো বন্ধুরা নেক্সট টিমে রাজস্থান রয়্যালসকে নিয়ে। রাজস্থান রয়্যালসও কিন্তু বেশি মার্কেটিং করেনি, আজকে কিন্তু 5টা প্লেয়ার কিনেছে রাজস্থান রয়্যালস। জফরা আর্চার, হাসারাঙ্গা, তিক্সানা, আকাশ মদওয়াল, কুমার কার্তিকেয়া। আর্চারকে কিন্তু 12.5 কোটি টাকা দিয়ে কিনেছে, হাসারাঙ্গাকে 5.25 কোটি দিয়ে, তিক্সানাকে 4.4 crore দিয়ে, আকাশ মডওয়ালকে 1.2 crore দিয়ে। ইটস আ গুড স্টিল বাই দ্য ওয়ে। আর কুমার কার্তিকেয়াকে 30 লাখে। নেক্সট কথা বলবো কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু অনেকক্ষণ অবধি কিন্তু বসেছিল, কাকে কিনবে বোঝা যাচ্ছিল না। সিরাজকে ছেড়ে দিল, সিরাজকে ছেড়ে দিয়ে নিয়ে মানে কাকে কিনবে এবার কিছু বোঝা যাচ্ছিল না। বাট আফটার দ্যাট when they started buying this, they bought some good players. They bought Hazelwood for 12.5 crore. দ্য মানে এই আইপিএলের যে আগের সিজনটা যে কেকেআর খেললো তার মধ্যে কিন্তু সবথেকে মানে খুবই বড় হেল্প, খুবই বড় কন্ট্রিবিউশন করনেওয়ালা প্লেয়ারকে কিনলো। ফিল সল্টকে পেয়ে গেল 11.5 crore দিয়ে, জিতেশ শর্মাকে তুললো 11 crore দিয়ে, লিয়াম লিভিংস্টনকে তুললো 8.75 crore দিয়ে, রাসিক দারকে কিন্তু কিনলো 6 crore দিয়ে। আই থিঙ্ক হি হ্যাজ বিন পেড মোর and I don't think that Rashik Dar eto jeto, but still they went for it. And সুয়েশ শর্মা with 2.6 crore। সুয়েশ শর্মাই একমাত্র প্লেয়ার যাকে কেকেআর রিটেন করেননি, মানে কোডে অ্যাড করেননি। ইটস আ ব্যাড লাক ফর হিম, বাট nevertheless he went to বিরাট কোহলির সাইড, দ্যাট ইজ আরসিবি। দেখা যায় বন্ধুরা আরসিবির, আপনাদের কি মনে হয় বন্ধুরা আরসিবি কি এই সিজন ভালো খেলতে পারবেন? আইপিএল ট্রফিটা কি ফাইনালি ধরতে পারবেন, বাড়ি নিয়ে আসতে পারবেন? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা কথা বলবো আইপিএল 2024-এর ফাইনালিস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং টিমস অফ দ্যাট ইয়ার, দ্যাট ইজ সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু উইকেট কিপিং অপশানে কিন্তু তুলে নিল ঈশান কিশনে। আই ওয়াজ শকড বিকজ আই ওয়াজ থিঙ্কিং কি মুম্বাই ইন্ডিয়ান্স মাইট গো ফর ঈশান কিশন ইন ফর্ম অফ আরটিএম, বাট গেলেন না। ঈশান কিশন 11.25 crore, শমিকে কিন্তু কিনে নিয়েছে 10 কোটি টাকা দিয়ে, হর্ষল পটেলের একটা দারুণ বাই 8 crore দিয়ে, অভিনব মনোহর 3.2 crore, রাহুল চহর 3.2, জ্যাম্পার একটা দারুণ স্টিল উইথ 2.4 crore only, সিমরনজিৎ সিং 1.5 crore অ্যান্ড অথর্ব তাইডে উইথ 30 lakh। বন্ধুরা এসআরএইচ কিন্তু অলরেডি একটা সলিড টিম বানিয়ে ফেলেছে। আমরা দেখেছি যে আরসিবি এসআরএইচ কিন্তু অলরেডি আমাদের ট্র্যাভিস হেডকে রেখেছে। ট্র্যাভিস হেড আমরা জানি যে ট্র্যাভিস হেড কতটা এক্সপ্লোসিভ প্লেয়ার। তারপরে অনেক প্লেয়ার্স এমন রিটেন করেছে যারা কিন্তু আগের সিজন থেকে কিন্তু হেল্প করবে কিন্তু এই সিজনেও নিয়ে আসতে হয়। ওদের ক্যাপ্টেনকে রিটেন করেছেন, প্যাট কামিন্সকে, তারপরে হেনরি ক্লাসনকে কিন্তু সব থেকে বেশি টাকা দিয়ে রিটেন করা হয়েছে। সো দে হ্যাভ রিটেন দেয়ার কোর মেম্বার্স অ্যাজ ওয়েল, অ্যান্ড ইন দিস পারচেজ অলসো দে হ্যাভ বট স্মার্টলি অ্যান্ড ভেরি 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 গুড। আর দেখা যাক বন্ধুরা এবার আর এসআরএইচ এইবার কি ট্রফি অনেক বছর পর আবার জিততে পারে কিনা, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো আজকেই ছিল কিন্তু এই আইপিএল অকশনের কিন্তু ডে 1, কাল কিন্তু হতে চলেছে ডে 2, আর ডে 2-এ কিন্তু আরও বেশি প্লেয়ার্স থাকবে। আর কালকেও কিন্তু শুরু হবে অকশন 3:30-র সময় শার্প, আফটার দি বর্ডার গাভাস্কার ট্রফি এন্ড হবে যখন তখন। আর আমরা জানি যে কালকে আমরা এক্সপেক্ট করবো দ্যাট ইন্ডিয়া উইল উইন টুমরো ইটসেলফ, বাট দেখা যাক, ইট ইজ টু আর্লি টু সে। বাট দেখা যাক বন্ধুরা কী হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার নিয়ে আসবো আইপিএলের অকশনের খবর নিয়ে, অকশনের আপডেটস নিয়ে। দেখা যাক বন্ধুরা কি হয়, আর কি প্লেয়ার্স টিমরা কিনতে পারে। এখন অনেক প্লেয়ার্স আসা বাকি, পার্সও অনেক বেঁচে রয়েছে অনেক টিমের। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।